আমাদের শরীরে সবথেকে গুরুত্বপূর্ণ বা অন্যতম গুরুত্বপূর্ণ একটি অর্গান হচ্ছে হার্ট। তাই আমরা সবাই হার্টকে সুস্থ রাখতে চাই, কিন্তু হার্টের যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা সাধারণত উন্নত চিকিৎসার জন্য বড় মাল্টি স্পেশালিটি হসপিটালে চিকিৎসা করে থাকি, এবং সেই চিকিৎসা কিন্তু আপনার অনেকটা ব্যয়বহুলও হয়ে থাকে। তাই হার্টের যখন কোনো প্রবলেম হয় আমরা কোনো চিকিৎসকের কাছে যদি আমরা পরামর্শ নিতে যাই, তো বিভিন্ন রকমের জিজ্ঞাসাবাদ আমাদের মধ্যে থাকে। যেমন ধরুন, এটার কস্টিং কত হতে পারে, বা কি ধরনের ট্রিটমেন্ট করলে পেশেন্ট তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, কোন হসপিটালে সব থেকে ভালো কত উন্নত চিকিৎসা করানো যায়। তো আজকে আমার একটি কাস্টমার রিভিউ আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে সাঁইথিয়ার এক বাসিন্দা, ওনার একটা হার্টের প্রবলেম হয় এবং ওনার একটা শ্বাসকষ্টের প্রবলেমও তৈরি হয়েছিল। তো চিকিৎসা করানোর সময় ডাক্তার ওনাকে বলেছেন যে ওনার পেসমেকার লাগবে। তো উনি পেসমেকারের টোটাল কস্টিং একটি বেসরকারি হসপিটাল থেকে পেয়েছেন, কলকাতায় একটি বেসরকারি হসপিটাল থেকে উনি পেয়েছেন। তো আমি ডিটেলসে আপনাদের একটু বলে দিই। সেটা হচ্ছে স্টার হেলথের ওনার একটা পলিসি ছিল, এবং পলিসি নেওয়ার ঠিক 1 বছরের মধ্যেই, মানে জানুয়ারি মাসে পলিসি হয়েছে, আর ওই জুন জুলাই করে ওনার কি আগস্ট করে ওনার এই প্রবলেমটা ধরা পড়ে। তো 7 থেকে 8 মাসের মধ্যে উনি কিন্তু স্টার হেলথের কাছ থেকে ক্লেমও পেয়েছেন। তো প্রথমে ওনার যে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে যে ওনার ক্যাশলেসটা রিজেক্ট হয়। তো ক্যাশলেস রিজেক্ট হওয়ার একটা রিজন ছিল, সেই রিজনটা হচ্ছে যে উনি প্রথমে যে ডক্টরের কাছে চিকিৎসা করেছিলেন, ডক্টর প্রেসক্রিপশনের মধ্যে নোট করেছেন সিওপিডি বলে একটি শব্দ নোট করেছেন। সিওপিডি সাধারণত যারা শ্বাসকষ্টের পেশেন্ট হয় তাদের ক্ষেত্রেই হয়ে থাকে। তো ওই নোটটা থাকার জন্য স্টার হেলথ প্রথমে বুঝতে পারেনি যে ওই ডিজিজটা আগে থেকে ছিল কিনা। তো তারপর দেখা যায় যে ওই ডিজিজটা ওনার আগে থেকে ছিল না। তো যে ডাক্তার ওখানে ওনার প্রেসক্রিপশনে লিখেছিলেন, সিওপিডির কথা উল্লেখ করেছিলেন, তো সেই ডাক্তারের কাছে গিয়ে ওটা কারেকশন করানো হয়, এবং ডাক্তার ওখানে কেটে ওই প্রেসক্রিপশনের মধ্যে কেটে ওখানে একটা সিগনেচার করে দেন যে না, এটা ওনার তরফ থেকে ভুল হয়েছিল, তাই উনি সিগনেচার করে দেন। তো সেই পেপারটা জমা করার পর উনি স্টার হেলথের কাছ থেকে 4,33,000 টাকা পর্যন্ত ক্লেম পেয়েছেন, এবং 3,39,000 টাকা হচ্ছে ওনার টোটাল বিল্ড অ্যামাউন্ট। তো আপনারা কাস্টমারের কাছে শুনুন টোটাল বিষয়টা, ওনার কি হয়েছিল, কিভাবে উনি ট্রিটমেন্টটা করেছিলেন, ওনার কি কি শারীরিক সমস্যা হয়েছিল, এবং উনি কোন হসপিটালে প্রথম দেখিয়েছেন, পরে কোন হসপিটালে দেখিয়েছেন। তো আমি এই ভিডিওটা পুরোটা দেখুন, আর আপনারা সবাই সুস্থ থাকুন। দেখুন কাস্টমার রিভিউয়ে কাস্টমার কিভাবে এই ট্রিটমেন্টটা করিয়েছেন এবং কিভাবে উনি ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ক্লেম পেয়েছেন। আমি আছি সাঁইথিয়াতে, আমার সাথে আছেন সাঁইথিয়ারই বাসিন্দা মানিক সাহা, এবং উনি স্টার হেলথের একজন কাস্টমার। 2023 সালের জানুয়ারি মাসে পলিসি নিয়েছেন, এবং ইনি হচ্ছেন মিস্টার প্রদীপ পাল, উনি স্টার হেলথের একজন এজেন্ট। তো প্রদীপ পাল 2015 সাল থেকে স্টার হেলথে আমার কাছেই কাজ করে। তো আজকে আমি মানিকবাবুর একটা অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব, যে ওনার একটা শারীরিক প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে ওনার একটা হার্টের প্রবলেম হয়েছিল। তো হার্টের প্রবলেম হওয়ার পর উনি সেই চিকিৎসাটা করিয়েছিলেন। কোথায় করিয়েছিলেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি, উনি আপনাকে বলবেন, উনি আপনাদেরকে বলবেন। তো মানিকবাবু, আপনার একটা শারীরিক সমস্যা হয়েছিল যেটাতে আপনার হার্টের প্রবলেম হয়েছিল, তো আপনি কী রকম প্রবলেম ফেস করেছিলেন? আচ্ছা, সময়টা 2023 সালের জানুয়ারি মাস। সেই সময় আমি স্টার হেলথের এই পলিসিটা কিন্তু ক্রয় করেছিলাম আর কি। সেটা আমারই ভাতি মোটামুটি। তো এরপরে আগস্ট মাসে আমার এক রিলেটিভ কলকাতায় থাকে, তার বাড়ি কিন্তু আমি গেছিলাম এমনি, মানে আগস্টের ওই ফার্স্ট উইকে গেছিলাম আর কি। তো হঠাৎ আমি ওখানে দেখি যেন শারীরিক কিছু সমস্যা হচ্ছে, মানে একটু তাড়াতাড়ি হাঁটতে গেলেই একটু শ্বাসকষ্ট হচ্ছে, একটু উপর নিচ যদি একটু তাড়াতাড়ি করি সেখানেও একটা শ্বাসকষ্ট হচ্ছে। তা সেখানে গিয়ে আমার রিলেটিভ বললো, তুমি এইটা যখন সমস্যা হচ্ছে তুমি ডাক্তারের কাছে একবার দেখিয়ে নাও। আচ্ছা, তখন কি শ্বাসকষ্টটা কি আপনার ঠান্ডা লেগে হয়েছিল না অন্য কোনো কারণে? হ্যাঁ, সেটা তো তখন আমি ভেবেছিলাম যে ঠান্ডা লেগেছে, হয়তো শ্বাসকষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এটার জন্য কিন্তু কলকাতায় ডাক্তার দেখাই। প্রথম ডাক্তার দেখিয়েছিলাম কলকাতায়, মানে উডল্যান্ডে। সেই উডল্যান্ডে ডাক্তারবাবুর নামটা ঠিক খেয়াল করছে না এই মুহূর্তে। তো উনি কিন্তু
দেখলেন, দেখে আমাকে কিন্তু সিওপিডি বললেন, মানে শ্বাসকষ্টের পেশেন্ট। শ্বাসকষ্টের। কিন্তু ব্যাপারটা সেটা নয়। এখন সেইটা তারপরে আগে থেকে শ্বাসকষ্ট ছিল না, কোনো দিনের জন্য ঠিক ছিল না আর কি। হঠাৎ করে আমি দেখি কলকাতায় গিয়ে কিন্তু এই সমস্যাটা আমি কিন্তু বুঝতে পারলাম। সেটা কোন মাস করে হবে? আমি তো ওটা 2023 জানুয়ারিতে পলিসি নিয়েছি। জানুয়ারিতে করেছিলাম, আমি গিয়েছি কলকাতায় আগস্ট মাসে। আগস্ট মাস মানে ওই 8 মাস পর। হ্যাঁ, 8 মাস পর। এইবার সেই অবস্থায় কিন্তু ডাক্তারবাবুকে দেখার পর ডাক্তারবাবু উনি বললেন, নিয়ে তারপরে বললেন আপনি আরও এক কাজ করুন, আপনি একটা হলটা টেস্ট করুন, এটা হার্টের সমস্যাও হতে পারে। আচ্ছা, সেটা কি ওই উডল্যান্ডসের ডাক্তারই বলেছিলেন? উডল্যান্ডের ডাক্তারই বলেছিলেন। আচ্ছা আচ্ছা। নিয়ে ওনাদের প্রেসক্রিপশন অনুযায়ী আমি হলটা টেস্ট করি। সেখানে গিয়ে আমার হার্টবিটটা কিন্তু অনেকটাই কম দেখা যায়। নিয়ে উনি আমাকে প্রেসক্রাইব করেন যেটা হার্টের জন্যই হচ্ছে। এটা আপনার শ্বাসকষ্টই হয়েছিল তো? হ্যাঁ, শ্বাসকষ্ট হয়েছিল। ওকে, আচ্ছা। নিয়ে এটা পেসমেকারের জন্য উনি যে করলেন আর কি, সাজেস্ট করলেন। এর পরবর্তী ক্ষেত্রে আমি একটা ডাক্তারের উপর ভরসা করতে পারলাম না। আমি তারপরে আবার বিএম বিড়লা নার্সিং হোম, যেটা কলকাতায় আলিপুরে, ওখানে গিয়ে ডাক্তার শুভ দত্তের সঙ্গে কিন্তু কনসাল্ট করি আর কি। আচ্ছা। ওনার অ্যাপয়েন্টমেন্ট নিই। উনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে উনি বললেন যে হ্যাঁ, মোটামুটি এটা হার্টের সমস্যাই মনে হচ্ছে, আপনি এক কাজ করুন, হলটা টেস্ট। আমি তখন যেটা উডল্যান্ডে করিয়েছিলাম সেই ওনার রিপোর্টটা দিলাম। উনি বললেন যে হ্যাঁ, এটা কিন্তু পেসমেকারের ব্যাপার। আচ্ছা। নিয়ে আমার ডাক্তারবাবু এই হলটা টেস্ট কি আর করা দরকার আছে? উনি বলেন যে হ্যাঁ, যদি আপনার সন্দেহ থাকে আরেকবার করতে পারেন। সেখানে গিয়ে বিএম বিড়লাতেও কিন্তু হলটা টেস্ট আমাকে করালেন। সেখানে গিয়েও সেই একই জিনিস দেখা গেল। উনি বললেন যে না, এটা পেসমেকারটা বসিয়ে নেওয়া ভালো। ডাক্তারবাবু কদিনের মধ্যে বসাতে বলে, যতটুকু সম্ভব তাড়াতাড়ির মধ্যে বসালেই ভালো হয়। তো সেই মুহূর্তে আমি খরচ খরচা যেটা ভাবছি যে এরকম হিসাবও নিলাম, তাতে যা খরচ খরচা তাতে তো আমি একটু চিন্তাই করে গেছিলাম, কারণ মধ্যবিত্ত বাঙালি তো। এইবার আমাকে নার্সিংহোম থেকে বাজেট দিয়েছিল প্রায় 5 লাখের কাছাকাছি। আচ্ছা আচ্ছা। তা 5 লাখের কাছাকাছি আমি এখন ওইটাই ডাক্তারবাবুকে বললাম, আমার তো টাকা পয়সা এখন জোগাড় করে একটা সময় সাপেক্ষ ব্যাপার। বলছে ঠিক আছে, আপনি তাহলে 7 দিন পরে আসুন, জোগাড় করে তারপর এখানে আপনাকে ওটি দিয়ে দেবো আমি। তা সেই 7 দিনের মধ্যে তার মাঝখানে আমার আবার একটা স্ট্রোক হয়ে গেল। আচ্ছা আচ্ছা। আপনি মানে 7 দিন সময়টা কেন নিয়েছিলেন? আপনার তো মেডিক্লেম ছিল। এইবার মেডিক্লেমটা আমি ঠিক মতো ভরসা করতে পারিনি, যেহেতু আপনার নতুন ছিল। আচ্ছা। নিয়ে আপনার তারপরে ওই 7 দিনের মধ্যে একটা স্ট্রোক হয়। সেই 7 দিনের মধ্যে আমার কিন্তু একটা স্ট্রোক হয়। আচ্ছা। এবার প্রদীপ আমার খুব কাছের মানুষ। প্রদীপকে বললাম যে প্রদীপ ভাই, এরকম ব্যাপারটা হয়েছে। প্রদীপ বলল যে ঠিক আছে, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আপনার পাশে আছি। আচ্ছা। নিয়ে সত্যি কথা, একটা ইন্স্যুরেন্সের ব্যাপারে, কারণ আমিও এককালে ইন্স্যুরেন্স করেছি, লাইফ ইন্স্যুরেন্স, কিন্তু আমার ভাই প্রদীপের মতো কিন্তু এতটা কনফিডেন্স, এতটা মানে সঙ্গ দেওয়া, এ কিন্তু আমি আমার জীবনে দেখিনি। যার জন্য প্রদীপের কিন্তু ঋণ আমি কিন্তু বলতে পারবো। যাই হোক, প্রদীপ কিন্তু প্রথম থেকে আমাকে মানসিকভাবে কিন্তু সাহস জুগিয়েছে। নিয়ে আমি যথারীতি ভর্তি হলাম 30 তারিখে আগস্টের। তারপরে আমাকে ডাক্তারবাবু বললেন যে ঠিক আছে, আপনাকে কালকেই অপারেশন করে দেবো আমি। নিয়ে বিএম বিড়লাতেই আমার অপারেশনটা ডাক্তার শুভ দত্ত করলেন। করার পর ওনাদের যা ট্রিটমেন্ট দেখলাম একদম A to Z সম্পূর্ণ। এইবার অপারেশনের আগে প্রদীপবাবু আমার অপারেশনের দিন একদম সকাল থেকে কিন্তু সেখানে গিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, কলকাতায় গিয়ে। এটাই কিন্তু বারবার আমি প্রত্যেককে বলছি যে পরিষেবাও একটা বড় জিনিস। কারণ আমি করে নিলাম মানে এই নয়, তার ওনার দায়িত্বর বোধটা আমি বারবার বলছি যে উনি যেরকমভাবে সঙ্গ দিয়েছেন মনে রাখার মতো। এটা স্টার হেলথ, সত্যি তার কাছে তো আমি কৃতজ্ঞ। ওনারা
ক্যাশলেস না করলেও পরবর্তী ক্ষেত্রে রিএম্বারেন্সের জন্য যাবতীয় আমি কাগজপত্র জমা করলাম। সেই পর মোটামুটি খুব একটা বেশি টাইম লাগেনি, দিন দশেকের মধ্যে আমার কিন্তু সম্পূর্ণ প্রায় 100% টাকা কিন্তু আমার স্যাংশন হয়ে চলে এলো। আচ্ছা, আপনার বিল কত টাকার হয়েছিল? বিল হয়েছিল মোটামুটি 4,39,39 সামথিং আর কি। আর পেয়েছেন মোটামুটি 4,33,000 সামথিং পেয়েছিলেন আমি পেয়েছি। আচ্ছা, আর ওই চিকিৎসাটা যেটা আপনি করালেন ডক্টর শুভ দত্তের কাছে, তো আপনি বিএম বিড়লাতে যে হার্টের ট্রিটমেন্টটা করার পর ওখান আপনার পরবর্তী আপনি কি ফলো আপটা করিয়েছেন? পরবর্তীকালে ওনারা যেরকম নির্দেশ দিয়েছিলেন যে এভাবে থাকার বাবা, যেমন মোটামুটি একটু সাবধানতা অবলম্বন করেছিলেন এবং বলেছিলেন একটু সাবধানে থাকতে, তারপরে একটু মলটলে গিয়ে যাতে আমার ইয়ের মধ্যে না যায়, ম্যাগনেটিক আচ্ছা আচ্ছা, বা যখন বিদ্যুৎ চমক সেই সময় যেন রাস্তায় না থাকি। আচ্ছা, এরকম টুকটাক জিনিস আর কি, বিরাট কিছু। তো আপনি ওই হসপিটালের চিকিৎসায় আপনি সন্তুষ্ট তো? আমি সম্পূর্ণ সন্তুষ্ট। আচ্ছা, আর আপনার কাছে যদি মেডিক্লেম না থাকতো তাহলে আপনি কি ওই রকম বড় হসপিটালে চিকিৎসা করার রিস্ক নিতে পারতেন? না, এবার যেহেতু আমি তো নিজের খরচাতে নেমেছিলাম, তার পরবর্তীকালে মানে প্রচন্ড ধার হয়ে গেছিল বাজারে আমার কাছে সেটা প্রদীপ ভাইও জানে, আমি ধার করেই নেমেছিলাম। মানে যেহেতু ক্যাশলেসটা আপনার অ্যাপ্রুভ হয়নি? অ্যাপ্রুভ হয়নি, কারণ সেই মুহূর্তে আমি জানতাম না যে আমারটা ক্যাশলেস হচ্ছে না। আমি তখন ধার করেই কিন্তু ওখানে আমার দিদি থাকে, আমার ভাগ্নেরা থাকে, তাদের কাছে ধার করেছি। আমার শ্বশুরবাড়ি থেকে লোকজন গিয়েছিল, তাদের কাছে ধার। কিন্তু আপনি মেডিক্লেমের কাছে ধার করে মেডিক্লেমের টাকাটা আপনি তো প্রায় 100% এর কাছাকাছি পেয়ে গেছেন, তো আপনার শোধ হয়ে গেছে তো, সবাইকে দেওয়া হয়ে গেছে? আচ্ছা, তো আপনি যে মেডিক্লেমের টাকাটা ক্যাশলেস পাননি, তো যারা এই ভিডিওটা অনেকে দেখছে তারা ভাবে যে ওনার মেডিক্লেম থাকার পরেও কেন ক্যাশলেস হলো না। তো আপনি একবার আপনার অভিজ্ঞতা একটু বলুন যে আপনার ক্যাশলেসটা কেন হয়নি। ক্যাশলেসটা না হওয়ার কারণ আছে, আমারও কিছু কিছু ভুল ত্রুটি ছিল। মানে যেহেতু 6 মাস 7 মাস হয়েছে সবে মাত্র, তারপর সমস্ত পেপারস আমি ঠিক মতো দাখিল করতে পারিনি ওই ক্যাশলেসের সময়। হ্যাঁ, ক্যাশলেসের সময়, কারণ আমি বাড়ির গার্জিয়ান। এখন সেই হিসাবে পেপারসগুলো সম্পূর্ণ জোগাড় করা আমার পক্ষে সম্ভব হয়নি, না হলে ক্যাশলেসটাই হতো। আর আমার যেটুকু মনে আছে আপনার একটা ওই ফার্স্ট টাইমে ট্রিটমেন্টে যে শ্বাসকষ্টের কথাটা ডাক্তার উল্লেখ করেছিল, ওইটা নিয়ে একটা কি প্রবলেম হয়েছিল আপনার? হ্যাঁ, প্রথমে ডাক্তার তো সিওপিডি বলে দিয়েছিলেন। ডাক্তার বলেছিলেন মানে উডল্যান্ডের ডাক্তার যে সিওপিডি, অথচ এখন সিওপিডির ব্যাপারটা আমরাও জানি না, আমরা সাধারণ মানুষ, সেগুলো ডাক্তারবাবুরাই জানেন। তা আমি যখন বিএম বিড়লাতে দেখাই ডাক্তারবাবুকে, ডাক্তারবাবু বলছে না না, এটা সিওপিডির কোনো ব্যাপার নয়। যে তারপরে আমি সেই পুরনো ডাক্তারের কাছে, ওনার কাছে বোধহয় অচ্যুত সরকার ডাক্তারবাবুর নাম বোধহয়, ওনার কাছে গিয়ে আমি বলি যে ডাক্তারবাবু আমার তো সিওপিডি নয়, বা সিওপিডি তো হাঁপানি আমার তো কোনো দিনের জন্য হয়নি। বলছে তাহলে ওটা আপনার হার্টের জন্যই হয়েছে, নিয়ে তারপর সিওপিডিটা কেটে দিয়েছিলেন আর কি। তারপর কেটে উনি সই করে দিয়েছিলেন? উনি সই করে দিয়েছিলেন। আমি একটু এক্সপ্লেন করে দিই ওনার প্রবলেমটা কি হয়েছিল। অ্যাকচুয়ালি চিকিৎসক যার কাছে উনি প্রথমবার, উনি যেটা বললেন যে উনি কলকাতায় গিয়ে রিলেটিভে বাড়ি গেছিলেন, একটা প্রবলেম ফেস করছিলেন। তো উনি প্রথমে উডল্যান্ড হসপিটালে ডাক্তার দেখানোর পর ডাক্তার প্রেসক্রিপশনের লেফট সাইডে সিওপিডি বলে একটা শব্দ উল্লেখ করেছিলেন। সিওপিডি মানে হচ্ছে যাদের শ্বাসকষ্টের পেশেন্ট, মানে যাদের পালমোনারি প্রবলেম থাকে, সেই সমস্ত পেশেন্টদের সাধারণত সিওপিডি মেনশন করা থাকে। এইবার ওনার পলিসিটা খুব অল্প সময়ের পলিসি ছিল, মাত্র 1 বছর 8 মাসের, মানে 1 বছর 8 মাস না, মাত্র 8 মাসের পলিসি ছিল, মানে প্রথম বছরের পলিসি ছিল। সেই জন্য ইন্স্যুরেন্স কোম্পানির একটা ডাউট হয়েছিল যে এই শ্বাসকষ্টটা আগে থেকে ছিল কিনা, কিন্তু অ্যাকচুয়ালি ওনার কোনো শ্বাসকষ্টের প্রবলেমই ছিল না। তো ওই জন্য কোম্পানি কি করেছিল, ক্যাশলেসটাকে ডিনাই করেছিল। ডিনাই করার পর ওই উডল্যান্ডে ডাক্তারের কাছে উনি গেছিলেন, এবং ওই প্রেসক্রিপশনে যেখানে ডাক্তার সিওপিডি লিখেছিলেন, উনি তখন ওনার বাকি ট্রিটমেন্ট পেপারগুলো দেখে ওখানে দেখে যে না, এটা সিওপিডি নয়, তখন উনি কেটে দিয়ে ওখানে সিগনেচার করে দেন, এবং তারপর ওনার ইন্স্যুরেন্সের ক্লেমটা সেটেলমেন্ট হয়। এইটাই হচ্ছে মানে ক্যাশলেস না হওয়ার মেনলি কারণ। তো কোনো একটা জায়গায় ডাউট থাকার জন্য কিন্তু ওই মুহূর্তে ক্যাশলেসটা রিজেক্ট হয়েছিল, কারণ যখন কোনো ক্যাশলেস হয় তখন ইন্স্যুরেন্স কোম্পানি কি করে, কিছু
ডকুমেন্ট স্ক্যান কপি দেখে তাদেরকে সেটেলমেন্ট করতে হয়, কিন্তু উনি যখন সমস্ত কপি জমা করেন, অরিজিনাল কপি হার্ড কপিগুলো দেখে জমা করেন, তখন ইন্স্যুরেন্স কোম্পানি দেখে যে না ইস্যুটা একদম ঠিক আছে, তখন ইন্স্যুরেন্স কোম্পানি ওনাকে 4,39,000-এর মতো বিল, 4,33,000 টাকা ওনাকে পেমেন্ট করে দিয়েছেন। তো আপনি মোটামুটি স্টার হেলথের সার্ভিস নিয়ে খুশি তো? আমি মোটামুটি নয়, পুরোটাই আমি খুশি। পুরোটাই খুশি। আচ্ছা, তো আপনি আপনার আশেপাশে কাউকে বলেন যে মেডিক্লেম করানোর জন্য? বলেন, তাই তো? আমি প্রাথমিক শিক্ষক, আমার শিক্ষক মহলেও অনেক জায়গায় কথাটা পৌঁছেছে, তাদেরকেও বলেছি যেখানে আমার ভরসা আছে আমি তাদেরকেও নিশ্চয়ই ভরসা দেবো। এটা আমি প্রদীপকেও বলেছিলাম যে অন্ততপক্ষে বিশ্বাসের জায়গাটা থেকে আমি তো 100বার। ওকে, তাও আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হার্টের কোনো প্রবলেম এলে চিন্তা করার কোনো দরকার নেই, সঠিক ডাক্তারের কাছে যান, চিকিৎসা করুন, অল্প সময়ে সুস্থ হয়ে উঠবেন। ধন্যবাদ।